শীতের সন্ধ্যায় মটরশুঁটিই বলুন বা কড়াইশুঁটিই বলুন, তার কচুরি যদি না খাওয়া হয় আলুর দম দিয়ে, তাহলে শীতের আমেজটাই যেন বাঙালিদের কাছে অসম্পূর্ণ থেকে যায়। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি। আসুন দেখে নিই। এর জন্য প্রথমেই নিচ্ছি আমি 150 গ্রামের মতো ময়দা, মানে বড় কাপের 1.5 কাপ। তার সাথে নিয়ে নিলাম লবণ আর তেলটা কিন্তু আমাদের একটু বেশি নিতে হবে। আমি বড় চামচের 2 থেকে 3 চামচ সাদা তেল নিলাম। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এবার আমি একটুখানি হালকা গরম জল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। আর যখন ময়দাটা মাখবেন তখন দেখবেন যেন বেশি শক্তও না হয়, আবার যেন খুব নরমও না হয়ে যায়। আর ওপর থেকে আরও 1 চামচ আমি তেল দিয়ে বেশ ভালো করে মেখে এখন যে করবো কি, একটা ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে ময়দাটা আমাদের শুকিয়ে যাবে না। আর এখন আমরা যেটা করব, মটরশুঁটি বা কড়াইশুঁটির তো কচুরি করব, তার জন্য একটা আমাদের মশলা বানাতে হবে। তো আসুন দেখে নিই। প্রথমেই একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম 2টো দারুচিনি আর 2টো এলাচ, আর দিলাম 1 চামচ, মানে ছোট চামচের 1 চামচ গোটা ধনে, আর বড় 1 চামচ দিলাম গোটা জিরে। এই সব মশলাগুলো নিয়ে বেশ ভালো করে একটা ড্রাই রোস্ট করে নিলাম। দেখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। আর আমি এই মশলাগুলোকে একটুখানি থেঁতো করে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে মিক্সিতেও করে নিতে পারেন। আমি এখানে হামানদিস্তা ইউজ করেছি, যদি আপনাদের কাছে থাকে এটাও ইউজ করতে পারেন। এইটাতে করলে কি হয় বলুন তো, মশলাটা বেশি একদম মানে পাউডার হবে না, খুব ভালো লাগবে খেতে। এখন যেটা করছি, আমি মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি। 100 থেকে 150 গ্রামের মতো মটরশুঁটি নিলাম। আর তার সাথে নিচ্ছি, এখানে আমি একটা বড় কাঁচা লঙ্কা নিলাম। ঝালটা তো অবশ্যই নিজেদের স্বাদ মতো নেবেন। আর নিলাম 1 ইঞ্চির মাপে 2 থেকে 3 টুকরো আদা। এই সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানালাম। পেস্ট বানাতে গিয়ে যদি দেখেন একটু খচখচ করছে, মানে একটু শক্ত, তাহলে অল্প জলও দিতে পারেন। আর এখানে মিশিয়ে নিলাম 1-4 চামচ হিং। কড়াইশুঁটির কচুরিতে কিন্তু হিংটা অবশ্যই দেবেন। এখন তেলটা বড় চামচের 2 থেকে 3 চামচ তেল নিয়ে বেশ ভালো করে যেই গরম হয়ে গেল, আমি তাতে দিয়ে দিলাম মটরশুঁটিটা, যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। আর এখন আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম ওপর থেকে। আর যখন দেখবেন একটা খুব সুন্দর গন্ধ উঠছে, তখন বুঝতে পারবেন যে কাঁচা মটরশুঁটির গন্ধটা চলে গেছে, মানে আমাদের মটরশুঁটির পুর রেডি। তখন 1 চামচের মতো চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ মটরশুঁটিতে চিনি যদি না দেন তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। লবণ আর চিনির মিশ্রণ কিন্তু ঠিক থাকতে হবে। আমি এখন একটা প্লেটের মধ্যে যে পুরটা বানালাম সেটা রেখে দিলাম। দেখছেন কতটা স্মুথ হয়েছে। পেস্ট কিন্তু একদম স্মুথ বানাতে হবে। এখন যে ময়দাটা মেখে রেখেছিলাম, সেটা থেকে ছোট ছোট করে আমি কতগুলো লেচি করে নিচ্ছি। আপনারা তো জানেনই কেমন করে লুচি বানান, তা ঠিক লুচি থেকে একটুখানি বড় নেবেন। লেচি কয়েকটা নিয়ে পর ভালো করে সুন্দর বলের মতো এটাকে রাউন্ড করে নেবেন। তারপর দেখুন একটা ছোট্ট কেমন করে বাটি বানাচ্ছি। বাটির মধ্যে পুরটা যেটা নিয়েছিলাম সেটা ছোট ছোট করে আপনারা বল করেও রাখতে পারেন, তাহলে আপনাদের হয়তো সুবিধাও হতে পারে। তবে আমার এটাতে সুবিধা হয় বলে আমি আর বল বানাইনি। আস্তে করে ভেতরে ঢুকিয়ে তারপর দেখুন কি সুন্দর করে রোল করে দিলাম। দেখছেন কি দারুণ। কিন্তু খুব সাবধানে করতে হবে এই কাজটা, একটু হালকা হাতে, কারণ এটা কোনোভাবেই যেন ফেটে না বের হয়ে যায়। আর আমি এখানে আপনাদেরকে ছোট্ট টিপস দিই, যদি দেখছেন মটরশুঁটিটা বের হয়ে যাচ্ছে বা একটু নরম হয়েছে, তখন কিন্তু নামানোর আগে 1 চামচ ছোলার ছাতু দিয়েও এটাকে ভালো করে রোস্ট করে কড়াই থেকে নামাতে পারেন, তাহলে এটা ফেটে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ব্যাস, আমাদের তো লেচি রেডি পুর দিয়ে। এখন যেটা করতে হবে, একটু তেল লাগিয়ে নেবেন বেলার মধ্যে, তাহলে বেলতে সুবিধা হবে। খুব হালকা হাতে ভালো করে সুন্দর করে বেলে নেবেন। দেখেছেন
পুরটা কিন্তু একদম ছড়িয়ে গেছে। তেল তো গরম হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে। এরপরেই তৈরি হয়ে যাবে ফুলো ফুলো মটরশুঁটির কচুরি। ও বাবা, আমার তো জিভে জল চলে আসছে। কি আপনাদেরও আসছে তো? আমি জানি শীতকালে নিশ্চয়ই এক দুবার আপনাদের খাওয়া হয়ে গেছে মটরশুঁটির কচুরি, তার সাথে আলুর দম। একবার আমার মতো বানিয়ে আর একবার খেয়ে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার করতে হবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আর নিরামিষ আলুর দম যেটা আমি এখানে পরিবেশন করব মটরশুঁটি কচুরির সাথে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা প্লিজ দেখে নেবেন। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।